এখন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কি শিরিক, এই কথাটা কিন্তু আমি বলি নাই। এই ভিডিওটা দেখার পর আমার কাছে অনেক কষ্ট লেগেছে। আমার মনে চাইতেছে তাকে কি করবো আমি বলতে পারতেছি না। আমার স্ক্রিনে ভিডিওটা দেখুন, ওই কথাগুলো একটু শুনুন, তারপর আমি কথা বলতেছি। ভিডিওটা দেখুন। আপনি বর্তমান প্রেক্ষাপটে যদি কোন শিরিকের গোডাউন পান, যদি কোন শিরিক দেখতে চান, এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শিরিকের গোডাউন, তাহলে আল্লাহকে যদি আপনি বড় বলেন, তাহলে নিশ্চিত ছোট আল্লাহ আছে। 43 নম্বর আয়াত খুলে দেব। তুমি যতক্ষণ না পর্যন্ত বলতেছো ততক্ষণ না বুঝো, নামাজের দ্বারে কাছেও যাই। আপনি বা আরবিটা পড়লেন, নিজে আরবি পড়লেন, মুক্তাদি শুনলো, মুসল্লিরা শুনলো, তারাও বুঝলো না, আপনিও বুঝলো না, তাহলে উভয়জনই মাতাল অবস্থায় নামাজের দ্বারে কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। জবান মুবারক দিয়ে কোরআন দিয়েছে। আমি জানার দরকার কোরআনটা আসার যে পদ্ধতিটা সহি ছিল কিনা, আমি ওইদিকে একটু কাজ করি। আপনারা দীর্ঘক্ষণ অনেক আলোচনা করছেন, আমার আলোচনার ফিলিসিবি দেখুন আরেক দিকে নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের আজকে উদ্দেশ্য, যে উদ্দেশ্যের মধ্যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূর পাহাড়ের মধ্যে যখন কোরআন আসলো, সূরা আনামের 9 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলেন, আমি যখন জিবরাইল পাঠাই, মানব আকৃতিতে পাঠাই, তাইলে বোঝা গেল জিবরাইল আসলে মানব আকৃতিতেই আসে। মানব আকৃতিতে আইসা সরকারে মদিনার সামনে উদয় হল। সরকারে মদিনার সামনে উদয় হয়ে সেদিন বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই মাত্র একটি কালাম পাঠিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যদি এই আয়াতটা পাঠাই থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিবরাইল থেকে যদি আয়াতটা নোট করে নেয়, প্রশ্ন থেকে যায় কোরআন সহি হয় না। কেন হয় না? কারণ জিবরাইলের শুরুতে ইবলিস ধরতে পারে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিদিন আবার একটা ওহী আসে, জিবরাইল যেই শুরু ধরতে পারে, এই শুরুতে আল্লাহ ওহী পাঠাবে না। এই ভিডিওগুলো দেখার পর মুখের ভাষা হারিয়ে ফেলে। কারণ কি বলবো আপনাদেরকে, আমি কি বুঝাবো। তারা কিভাবে বক্তব্যটা দিয়ে তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তারপর টুপি পরিধান করে আছে, তার শরীরের মধ্যে পাঞ্জাবি আছে, তারপরে মুসলমানদের বিধান 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা নিয়ে বক্তব্যটা দিয়েছে। আমার বুঝে আসে না। ও ভাই, তুমি বক্তব্যটা তোমার জবান দিয়ে কিভাবে আসলো? আর এই ভিডিওটা অনলাইনে তুমি কিভাবে দিলা? তোমার বিবেক আছে কিনা নাই? এখন আমি বলতে চাই, তোমার ঈমান নাই। এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে তুমি এত বড় শিরকি বক্তব্য। নামাজের মধ্যে কোনো শিরিক নাই, তোমার ভিতর তোমার জবানে শিরিকে ভরপুর আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ একদিন অক্তর নামাজ পড়ো নাই। আল্লাহ তাআলা ফরজ বিধান তুমি একদিন আদায় করো নাই। নামাজ তোমার কাছে ভালো লাগে না, এই জন্য এই জাতির মাঝে, এই জাতির সামনে এভাবে কথা বলো। তোমার মুখের মধ্যে কোনো শরম লজ্জা বলতে কিছু নাই। তোমার ঈমান নাই। আল্লাহ তাআলা তোমাদের মতন আলেমদের থেকে এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক, এই দোয়া করে। আর কিছু বলার নাই। তাদের কাছে যায়েন না, তাদের কাছে গেলে আপনাদের ঈমান আমল সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।